জিএসটি, রাজশাহী ইউনিভার্সিটি বা সামনে যে কয়টা ভর্তি পরীক্ষা দিবা হাজী দানেশ বা এই সেই প্রত্যেকটার মধ্যে যদি একটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার থাকে সেই চ্যাপ্টার কিন্তু বহুপদী। বহুপদী থেকে প্রত্যেকবারই মিনিমাম একটা বা দুইটা বা তিনটা এমসিকিউ দিয়েই থাকে। সো আমরা এই চ্যাপ্টারটা একটু মোটামুটি ভালো করে পড়ার ট্রাই করবো। টপিক খুবই কম, ৩ থেকে ৪ টা, বাট মনে রাখা এবং প্র্যাকটিস করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। একটা টপিক হইতে পারে এরকম যে মূলের প্রকৃতি নির্ণয় করো, যেটা নিশ্চয়ক দিয়ে আমরা করি। আর টপিক হতে পারে কি যে সর্বনিম্ন বা সর্বোচ্চ মান বের করো, আমরা সবগুলাই দেখবো। এবং আরেকটা হচ্ছে মূলের সূত্রগুলা দিয়া মূল কেমনে বের করে, ২টা মূল থাকলে কি হবে, ৩টা মূল থাকলে কি হবে। আর অবশ্যই ম্যাথ মানে অপশন টেস্ট। এই কয়েকটা কথা যদি তুমি মাথায় রাখতে পারো এডমিশন পরীক্ষা হল পর্যন্ত এনাফ। তো দেখো, প্রথমত রাজশাহী ইউনিভার্সিটি ২৩-২৪ একটা ম্যাথ দিছিল। ম্যাথটা কিন্তু সহজ, ট্রিকি না। যে এই রাশির একটা উৎপাদক হচ্ছে x-1, সো কে এর মান কত। যদি উৎপাদক আমরা পাই, তার মানে কি এইটার যে x এর যে মান, এই x এর মান দ্বারা এটা সিদ্ধ হয়ে যায় এবং তার মানটাও 0 হয়ে যায়। তা আমরা বলতে পারি 1⁻19 মাইনাস 6 ইন্টু 1⁻11 প্লাস k ইজ ইকুয়ালস টু 0 ধরতে হবে। এটা হচ্ছে সূত্র। মানে কি তুমি x এর মানটা বের করবা, x এর মানটা এখানে ইনপুট দিলে যেটা হবে সেটাও 0 ধরতে হবে। তো 0 ধরলে দেখো 1 মাইনাস 6 প্লাস k ইকুয়ালস টু 0, অর্থাৎ k এর মান পেয়ে যাচ্ছি পজিটিভ 5। ঠিক আছে, পরের ম্যাথটা দেখো। এই বহুপদীর ঘাত কত। ঘাত মানে কি সর্বোচ্চ পাওয়ার। তুমি বলো আমি তো এখানে সর্বোচ্চ পাওয়ার দেখতে পাচ্ছি 3। না, যদি কোনো কারণে এই এক্সটা এক্স স্কোয়ার ইন্টু ওয়াই কিউব না থেকে যদি এরকম হতো এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব, তখন কি বলতো এক্স টু পাওয়ার 5 বলতো না। আমরা যখন ঘাত চিন্তা করব, যদি গুণ আকারে থাকে চলকগুলা, তাদের পাওয়ারগুলোর যোগ চিন্তা করতে হবে। ঠিক আছে, এখানে কত 5, এখানে কত 1, এখানে কত 3 আর 1 মিলে কত হয় 4, তাহলে সর্বোচ্চ পাওয়ার কত 5। এইটা হচ্ছে বহুপদীর ঘাত। তো বহুপদীর ঘাত বলতে কি বোঝে এটা আমরা বুঝছি। এখন এখানে আসবে দেখো মেইন বেসিকটা, মূলের প্রকৃতি। এটা দেখো আমরা বারবারই ভুল করি, বারবারই পড়ি। তাহলে কি করা যায়, আমরা একটা দ্বিঘাত ইকুয়েশন ধরবো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। তো এখান থেকে নিশ্চয়ক মানে হচ্ছে কি জানো, বি স্কোয়ার মাইনাস 4ac। এখন দেখো বি স্কোয়ার মাইনাস 4ac, বি কি ছিল এক্স এর সহগ, এ কি ছিল এক্স স্কোয়ারের সহগ, সি হচ্ছে ধ্রুবক। এখন এই ডি এর মানটা অর্থাৎ এটার মানটা তিনটা কেস হতে পারে, ইকুয়ালস টু 0, গ্রেটার দেন 0, লেস দেন 0। যদি ইকুয়ালস টু 0 হয় তাহলে বুঝতে হবে মূলদ্বয়। ঠিক আছে, যেহেতু এক্স এর পাওয়ার 2 তাহলে দুইটা মূল সমান। তো এবং এটা আরেকটা কেস হতে পারে যদি পূর্ণবর্গ কথাটা বলা থাকে, তখন এটা হতে পারে। আর ডি এর মান যদি গ্রেটার দেন 0 হয়ে যায় তখন মূলদ্বয়। ঠিক আছে, বাস্তব হবে, ঠিক আছে, বাট অসমান। অসমান বা ভিন্ন একই তো কথা। আর লেস দেন হলে কি হবে, মূলদ্বয় হয়ে যাবে অবাস্তব ও ভিন্ন। ঠিক আছে, এই তিনটা কথা মনে রাখলে মধ্যে দাঁড়াও। তো এখানে একটা ম্যাথ দেখো যে এই সমীকরণে মূলদ্বয় কেমন হবে। তো মূলদ্বয় কেমন বলতে কি, মূলদ্বয় প্রকৃতি বুঝাইছে না, দেখছো দুইবার আইছে। তাহলে ডি বের করতে হবে। ডি মানে কি বি স্কোয়ার মাইনাস 4ac। ওকে, বের করো তো দেখি কি আসে। 25 মাইনাস 16, তাহলে কত পেলাম 9। 9 কি গ্রেটার দেন 0 না। যদি ডি এর মানটা গ্রেটার দেন 0 হয়ে যায়, তার মানে আমি কি জানি মূলদ্বয় হয় বাস্তব এবং অসমান। কারণ তুমি কিন্তু আমার এখানে 0 বা ধরে ফেলো না, কারণ আমাকে বলছে আপনি ডি এর মানটা বের করে দেখেন যে কত আসে, তারপর আপনি সিদ্ধান্ত নেন কি হবে। তাহলে আমি দেখলাম 9 আসছে, 9 জিনিসটা কি 0 থেকে বড়, অর্থাৎ সম্পর্ক হবে মূলদ্বয় বাস্তব এবং অসমান। এখন এই সমীকরণে মূলদ্বয় সমান হলে নিচে কোনটা সঠিক। আচ্ছা, সবার প্রথম হচ্ছে এটা তো দ্বিঘাত না, তো দ্বিঘাত তো বানায় নিতে হবে। কেমনে বানাবো দেখো, আমরা এক্স লসাগু নিলাম, তাহলে কি থাকে 1 প্লাস এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার ইকুয়ালস টু কি 0। তাহলে আমরা বলতে পারি বি এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0, দ্বিঘাত হয়ে গেল। এখন যদি মূলদ্বয় সমান হয়ে যায় তাহলে ডি এর মান হয় 0। তার মানে কি এই যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 ধরলাম, তাহলে এ স্কোয়ার প্লাস 4b ইকুয়ালস টু 0ই হয়ে যাচ্ছে। ঠিক আছে, কখন কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে তুমি যদি এতটুকু বুঝো, এটাই তোমার জন্য এনাফ। যেমন তুমি আগের ম্যাথে বলতে পারো যে আমি এখানে কোনো কিছু ধরি নাই কেন, কারণ এখানে বলছে আপনি চেক করে দেখান যে জিনিসটা আসলে কিরকম দেখতে। আর এখানে বললো যদি সমান হয়ে যায় নিচের কোনটা সঠিক। সমান হয়ে গেলে তো আমার ডি এর মান 0 ধরতেই হবে, এই তফাৎগুলো বুঝতে হবে। এবং এই রাশিটা যদি পূর্ণবর্গ হয় তো কে এর মান কত, পূর্ণবর্গ মানেও তো ডি এর মান 0 আমরা জানি। তাহলে কি হবে, দেখো এই যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0, তাহলে আমরা 4 প্লাস 8k ইকুয়ালস টু 0 বলতে পারি। তাহলে কে এর মান কত, মাইনাস হাফ। দেখছো কত সহজ। দেখেন এর মান কত হলে এই সমীকরণের মূলগুলা বাস্তব এবং অসমান হবে। বাস্তব অসমান মানে কি, ডি এর মানটা গ্রেটার দেন 0 না। তাহলে কি বলবো আমরা যে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0। ঠিক আছে,
তাহলে 9 মাইনাস 16a গ্রেটার দেন 0। তাহলে আমরা কি বলতে পারি না 9 গ্রেটার দেন 16a। দেন তুমি যদি এর মানটা বের করতে চাও, তো দেখো তো 9/16 গ্রেটার দেন a হয়ে যাচ্ছে না? তো তুমি যদি সাইড চেঞ্জ করো তাহলে a লেস দেন 9/16 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই কথাটা বুঝতে হবে। তাহলে এর মানটা কত পেলাম? লেস দেন 9/16 হলে আমরা হিসাবটা বলতে পারবো। এখন অনেক সময় তোমার পরীক্ষা হলে গিয়া এই কাজটা না করে তুমি এই কাজটা তো করতে পারতা, যে -16a গ্রেটার দেন -9। দেন আমরা এখানে ভুল করে ফেলি। কি ভুল করি? দেখো দুই পাশ থেকে আমরা মাইনাসটা কেটে দিয়ে বলি যে 16a গ্রেটার দেন 9, তাহলে এর মান গ্রেটার দেন 9/16। বাট উত্তর কি এটা হইলো? না। কেন? দেখো আমরা এটা তো অসমতা, সমান চিহ্ন বাদে যে গ্রেটার দেন বা লেস দেন সাইন এগুলোকে বলে আমরা অসমতা। অসমতা ধর্মের মধ্যে বলা ছিল, আপনি যদি মাইনাসগুলোকে দুই পাশে প্যারিশ করতে চান বা মাইনাস দ্বারা গুণ দিতে চান, তখন মাঝখানে চিহ্নটাকেও চেঞ্জ করতে হবে। তুমি ডাইরেক্ট কাটাটি করতে পারবে না। তাহলে এই লেস দেনটা কি হওয়ার কথা ছিল? গ্রেটার দেনটা লেস দেন হয়ে যাওয়ার কথা ছিল। দেখছো এই যে এটা। তাহলে দেখো উত্তর মিলে গেছে। তো তোমার দুইটা প্রসিডিউর দেখালাম, কোথায় মানুষ ভুল করে সেটাও দেখালাম। আশা করি ভুল করবা না। তো এখন চলো আমরা এবার এগ্রি করছে একটা ম্যাথ দিছিল, এটা অনেকে পারছে অনেকে পারছে না। পারা উচিত ছিল কিনা আমরা একটু দেখি। দেখো বলেই দিছে মূলগুলা বাস্তব এবং ভিন্ন। বাস্তব এবং ভিন্ন মানে কি? বাস্তব ও অসমান। এটা কেন বুঝি নাই আমরা? তো এটা মানে কি? ডি এর মানটা গ্রেটার দেন 0 না? ডি কি? এই যে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 ধরলাম। তাহলে এ স্কোয়ার গ্রেটার দেন কি 4 হয়ে যাচ্ছে। তাহলে এর মানটা কি? দেখো তো দুইটা মান না? তো এর মান কিন্তু আমরা পাচ্ছি +-2। বাট এখানে কিভাবে বসাবো আমরা? এ গ্রেটার দেন +-2 তো বসানো যাবে না। তো আমরা কি জানি যে দেখো এইটা উত্তর। কেন? মডুলাস এ বলতে কি বুঝি? +-a না? দেখছো এটা দেখানো হয়েছে। তুমি যদি প্লাস মাইনাসটা এই পাশে পাঠাইতে দেখো +-a গ্রেটার দেন 2 হয়ে যেত। আর এটা বলতে বুঝি মডুলাস এ গ্রেটার দেন 2। সহজ ছিল কিন্তু কঠিন না, বাট অ্যাপ্লাই বুঝতে হবে। এখন দেখো এই সমীকরণের মূলদ্বয় যদি জটিল হয়ে যায় কে এর মান কত হবে? ভালো প্রশ্ন। মূলদ্বয় জটিল মানে কি? ডি এর মানটা লেস দেন 0। তাহলে দেখো ডি বের করে আগে। এই যে বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 ধরলাম। তাহলে কে স্কোয়ার মাইনাস 36 লেস দেন 0। তাহলে কে স্কোয়ার লেস দেন 36। তোমার এখন এটা বুঝে নিতে হবে, এখানে কিন্তু কে এর দুইটা মান আসে, +-6। যখন তুমি লেস দেন সাইনটা পাবা তখন বুঝতে হবে সেটা কি ছোট। ছোট মানে কি? একটা অসমতার সিকোয়েন্স শিখাইছিলাম, শর্টকাট বা মনে রাখার কৌশল, যে কে এর মানটা শান্তশিষ্ট থাকবে মানে কি? সে ঝামেলায় যাবে না, সে বড় থেকে ছোট আর ছোট থেকে বড় হয়ে যাবে, এটাই তো এটা বোঝায়। ঠিক আছে? আর যদি বলতে এরকম যে মূলদ্বয় বাস্তব এবং অসমান, তখন কিন্তু এটা গ্রেটার দেন সাইন হয়ে যেত, তাই না? যেরকম যে কে স্কোয়ার গ্রেটার দেন 36 হইতো, তখন কে এর তো মান জানি আমরা দুইটা, যে +-6। তখন গ্রেটার দেন মানে কি বেশি পাওয়ারফুল, তখন বুঝাইছিলাম আমি হয় কে এর মানটা বড় থেকে বড়, নাহলে ছোট থেকেও ছোট। ঠিক আছে? এই দুইটা জিনিস আমাদের মাথায় রাখা উচিত। এখন দেখো এর পাশাপাশি আমরা এই প্রশ্নের পাশাপাশি আমরা অনেক কিছু শেখার ট্রাই করবো। এটা কিন্তু তোমার এবার বাকৃবি প্রশ্ন দিছিল এগ্রি গুচ্ছতে আগে 25-26-এ। অনেকে পারছে অনেকে পারো না, এটা কিন্তু রিপিটেড প্রশ্ন। যে x স্কোয়ার প্লাস px প্লাস কিউ ইকুয়ালস টু 0 সমীকরণের যদি মূল দুইটা পার্থক্য 1 হয়, তো নিচে কোন সম্পর্কটা সঠিক? এর উত্তর কি জানো? পি স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস 4q। ঠিক আছে, এটা কিন্তু ভোলা যাবে না। এখন দেখো এই সমীকরণ এবং এই সমীকরণ যদি একটা সাধারণ মূল থাকে, নিচের কোনটা সঠিক? এটা কিন্তু একদম বেসিক পার্টের প্রশ্ন। এর উত্তর হচ্ছে এ নাম্বারটা, মানে কি পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়ালস টু 0 হয়ে যাবে। এখন এই পেজে আমি তোমার কয়েকটা সিকোয়েন্স দিছি, এখানে প্রত্যেকটা পার্টই খুব বেশি ইম্পর্টেন্ট, একটা না একটা পরীক্ষা দেয়। সো রাশিভার্সের জন্য এই 4টা থেকে তুমি যে কোনো একটা পাইতে পারো। যে প্রথমত যদি দুইটা সমীকরণ দেওয়া আছে দ্বিঘাত, তাদের যদি দুইটা মূল, যেহেতু দ্বিঘাত দুইটা মূলই থাকবে, দুইটা মূলই তোমার যদি সাধারণ হয়ে যায় মানে কি একই হয়ে যায়, তখন একটা শর্ত আছে। যেমন আমরা পড়ছিলাম সরলরেখা চ্যাপ্টারের মধ্যে, যে দুইটা সরলরেখা যদি তোমার একই সরলরেখা বোঝায়, তখন এক্স এর সহগ সহগ সি এর সহগ কি হয়? সমান হয়ে যায়। সো এটাও সেম, যে এক্স স্কোয়ারের সহগের অনুপাত ওয়াই এক্স এর সহগের অনুপাত এবং ধ্রুবকদের অনুপাত সবগুলোই সেম হয়ে যাবে, এটা যেন মনে থাকে। আমরা একটা ম্যাথ করবো একটু পরে। এরপরে দেখো যদি এই দুইটার সাধারণ মূল থাকে, তখন কি শিখছি? একটা ম্যাথ আমি সলভ করলাম যে পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়ালস টু 0 হয়ে যাবে। এবং এটাও কিন্তু বলছি যদি মূলদের পার্থক্য 1 হয়, এটা ঘুরায় বলতে পারে যে মূলদের পার্থক্য 1 মানে কি? দেখো তো, যদি বলে দুটি ক্রমিক সংখ্যা, মূলদের যদি কোনো কারণে দুটি ক্রমিক সংখ্যা নির্দেশ করে, তো ক্রমিক সংখ্যা দেখো বিয়োগফল কিন্তু তোমার 1। ক্রমিক সংখ্যা মানে কি? 1 2 3 4 এগুলোই তো। যে কোনো দুইটা চিন্তা করো র্যান্ডমলি, তাহলে তফাৎ কিন্তু 1। ঘোরায় বললে কিন্তু এটাও বলতে পারে ক্রমিক সংখ্যা কথাটা। তো পি স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস 4q, এটা কিন্তু বাকৃবিতে দিছে এবার। এখন মনে রাখতে হবে দুইটা সমীকরণ দিছে, তাদের মূলদের পার্থক্য যদি ধ্রুব হয়ে যায়, তখন বি প্লাস সি প্লাস 4 ইকুয়ালস টু 0। এইটা রাশির জন্য ইম্পর্টেন্ট খুব, এটা রাশির জন্য খুব ইম্পর্টেন্ট,
এটাও খুব ইম্পর্টেন্ট, এই তিনটা ইম্পর্টেন্ট। এবং যদি এরকম বললে যে এরকম একটা সিকোয়েন্স দিল অনুপাত হচ্ছে m/n, তখন দেখবা m/n প্লাস রুট n/m ইকুয়ালস টু হোয়াট, এটা বলতে পারে। তো এই সিকোয়েন্স যদি মনে রাখি আমরা, তারপর ডাইরেক্ট বলবো রুট b/√a। এই ঘরটা খাতায় একবার দুইবার প্র্যাকটিস করো, হয়ে যাবে। যেমন দেখি আমরা পি এবং কিউ এর মান কত হলে এই দুইটা সমীকরণের মূলদ্বয় সমান হবে। মূলদ্বয় সমান মানে কি? মূল দুইটা সাধারণ, দুইটার জন্য সেম হয়। কি শিখছিলাম? এক্স স্কোয়ারের অনুপাত সমান সমান এক্স এর অনুপাত সমান সমান ধ্রুবকদের অনুপাত। সো আমরা যদি হিসাব করি এখানে 3 চলে আসে, তাহলে পি এর মান কত পাচ্ছি আমরা? 1। আর আমরা যদি এইটা এবং এটা কম্পেয়ার করি, 15/কিউ ইকুয়ালস টু কি চলে আসবে? 1/3। তো 1/3 হিসাব করলে কিউ এর মান কিন্তু 45 চলে আসে। তাহলে পি এর মান পাচ্ছি 1, কিউ এর মান পাচ্ছি 45। এখন দেখো সমীকরণের মূল, ধরো আমরা দ্বিঘাত নিয়ে একটু আলোচনা করি। একটা দ্বিঘাত ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে তার দুইটা মূল কি কি? একটা মূল ধরলাম আলফা, একটা মূল ধরলাম হচ্ছে বিটা। এখান থেকে দুইটা সম্পর্ক আসে, একটা হচ্ছে দুইটা মূলের যোগফল মাইনাস বি বাই এ, আর দুইটা মূলের গুণফল কি ছিল? সি বাই এ, এতটুকু। এবং উল্টাভাবে এটা হইতে পারে, যদি মূলগুলা দেওয়া থাকে, মূলদ্বয় যদি দেওয়া থাকে, আমরা কিভাবে সমীকরণ বিল্ড আপ করবো? সমীকরণের সূত্র হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মূল দুইটা যোগফল ইন্টু এক্স প্লাস মূল দুইটা গুণফল ইকুয়ালস টু কি 0 হয়ে যাবে। ঠিক আছে, তো শর্ত জানলাম এবং এগুলা বের করতে পারলে কিভাবে সমীকরণ তৈরি করতে হয় এটা আমরা শিখলাম। একটা ম্যাথ দেখি। এই সমীকরণের একটা মূল 4 হলে সি এর মান কত? কোন একটা সমীকরণ যদি আমরা একটা মূল পাই, তাহলে মূল দ্বারা কি সমীকরণটা সিদ্ধ হয়ে যায় না? তাহলে সিদ্ধ করাও। তাহলে 4 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 4 প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে কত আসে? 16 মাইনাস 20 প্লাস সি ইকুয়ালস টু 0, অর্থাৎ সি এর মান কত? 4। দেখছো কত সহজ? এই সমীকরণের মূল দুইটা যোগফল এবং গুণফলের সমষ্টি কত? তো মূল দুইটা কি ধরো আলফা বিটা ধরলাম, তাহলে মূল দুইটা যোগফল হচ্ছে আলফা প্লাস বিটা আর গুণফল হচ্ছে আলফা বিটা। তাহলে আমরা সম্পর্ক জানি যে আলফা প্লাস বিটা মানে কি? মাইনাস বি বাই এ, আর গুণফল ছিল সি বাই এ। তাহলে মাইনাস বি, বি কি ছিল? এক্স এর সহগ না? একই ছিল, এক্স স্কোয়ারের সহগ, এই যে পাই গেলাম। আর গুণফল কি? সি বাই এ, সি কি? -2, এ কত? 3। এখন আমাকে বললো যোগফল এবং গুণফলের সমষ্টি, অর্থাৎ এইটা এবং এইটার যোগফল। তাহলে -7/3 প্লাস -2/3। তো খেয়াল করলে দেখো 3 নিলে এখানে -9, অর্থাৎ -3 হয়ে যাবে। দেখো এই সমীকরণের দুইটা মূল যদি আলফা এবং 1/আলফা হয়, কে এর মান কত? এই কথাগুলো একটু বুঝতে হবে। তুমি যদি এরকম পাও দুইটা মূলের একটা হচ্ছে আলফা আর একটা বিটা না হয়ে 1/আলফা হয়ে যাচ্ছে, তখন দুইটা শর্তের মধ্যে কোন শর্তটা বসালে আমার ম্যাথটা সহজ হয়? যোগ নাকি গুণ? একটা তো ছিল আলফা প্লাস বিটা, আর একটা ছিল কি আলফা ইন্টু বিটা। যখন আমরা এরকম উল্টা পাচ্ছি, তখন মনে রাখা লাগবে গুণটা করলে সহজ। কেন? কারণ গুণটা করলেই কিন্তু আমরা পাচ্ছি সি বাই এ। তাহলে বলো আমাকে এখানে 1 ইকুয়ালস টু কি? সি বাই এ না? তাহলে কে বাই 3 হয়ে যাচ্ছে, অর্থাৎ কে এর মান কত? 3। ঠিক আছে, এটা বুঝতে হবে। এখন দেখো এই সমীকরণের মূল দ্বারা যদি পরস্পর উল্টা হয়, উল্টা মানে কি? একটা আলফা একটা 1/আলফা, যোগটা ধরবো নাকি গুণটা ধরবো? অবশ্যই গুণটা, কারণ গুণ ধরলেই কিন্তু আমরা পাচ্ছি 1, এটা মান তো 1। আর এটা সূত্র কি বলে? সি বাই এ, সি বাই এ ইকুয়ালস টু 1। সি এর মান কি ছিল এখানে? 3a প্লাস 1, এ কত ছিল? এ স্কোয়ার মাইনাস 3। ঠিক আছে, তাহলে দেখো 3a প্লাস 1 ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস 3। তাহলে খেয়াল করে আমরা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস 3a মাইনাস 4 ইকুয়ালস টু 0। তারপরে তুমি জাস্ট মিলিট টার্ম করবা। কীভাবে করবো? এ স্কোয়ার মাইনাস 4a প্লাস এ মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এ কমন নিলে এ মাইনাস 4 থাকে, এখানে যদি 1 কমন নিই এ মাইনাস 4 থাকে, অর্থাৎ এ মাইনাস 4 ইন্টু এ প্লাস 1। তাহলে ইকুয়ালস টু 0। তাহলে এর মান কত? 1 এবং -1 এবং 4। ওকে, এখন দেখো কে এর মান কত হলে এই সমীকরণের মূল দুইটা পরস্পর বিপরীত হবে। এখন মূল দুই পরস্পর বিপরীত মানে কি? মনে রাখবা, বিপরীত বলতে বোঝায় একটা আলফা হলে আরেকটা হবে 1/আলফা। এটা কোন সম্পর্কটা সুন্দর? গুণফলটা হচ্ছে সুন্দর, কারণ গুণফল মানে কি? আমরা জানি এখানে 1 হয়ে যাবে। তাহলে 1 ইকুয়ালস টু কি? সি বাই এ। দেন তুমি জাস্ট সি এর মানটা বসাও, এর মানটা বসাও, এ তো এটা, সি তো এটা, হিসাব করলে ম্যাথ হয়ে যাবে আগের ম্যাথের মতোই। এটা প্র্যাকটিস করতে হবে। এখন এই ম্যাথটা দেখো আমরা একটু টেকনিক্যালি করব। যেমন এখানে বলছে একটা মূল যদি এ হয়, তাহলে আরেকটা কত? তো খেয়াল করে দেখছো এখানে 1/a কথাগুলো আসে। চিন্তা করো তো, যদি আমরা এই দুইটা মূলের গুণফল চিন্তা করি আলফা ইন্টু বিটা, সেটা কি আসছে আসলে? সেটা সি বাই এ না? সি বাই এ করলে দেখো সি কিন্তু -3, এ ছিল 3, তাহলে খেয়াল করে দেখছো -1, তাহলে গুণফল হচ্ছে -1। চিন্তা করো একটা মূল যদি এ হয়, তাহলে তার লগে আর কি গুণ দিলে -1 আসবে? অবশ্যই -1/a গুণ দিতে হবে।
আমরা কিন্তু অপশন টেস্ট করে আমরা এটা করতে পারি চাইলে। দেখো এই সমীকরণের মূলদ্বয় একটা অপরটির সমান বাট বিপরীত চিহ্নযুক্ত, মানে কি একটা যদি আলফা হয় তাহলে বিটা কিন্তু মাইনাস আলফা, মানে বিটা মানটা আলফা সমান বাট একটা একটার বিপরীত চিহ্ন। তখন বলো তাহলে আমরা আলটিমেটলি পাচ্ছি একটা মূল হচ্ছে এটা আর একটা মূল হচ্ছে এটা। তখন যোগ সম্পর্ক নেওয়া সহজ নাকি গুণটা সহজ? অবশ্যই যোগ। যোগ কি ছিল মাইনাস বি বাই এ, তাহলে এটা মানে তো জিরো। তাহলে বি এর মান কি ছিল? বি হচ্ছে 6 - 2k, আর এ কত ছিল? কে প্লাস 3। তো জিরো হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে পাচ্ছি 2k = 6, অর্থাৎ কে এর মান হচ্ছে 3। এই সমীকরণের একটা মূল অপরটার 5 গুণ হলে কে এর মান কত হবে? দেখো আমি ধরলাম একটা হচ্ছে আলফা আর বিটা হচ্ছে কি আগেরটার 5 গুণ। তাহলে এই ম্যাথগুলো কেমনে করবো? দেখো এই ম্যাথগুলো কিন্তু দুইটা সম্পর্কে আমার জানা উচিত। যোগফল কি হবে? k/5, তাহলে 6 আলফা ইকুয়ালস টু কি? k/5। এবং যদি আমরা গুণফল চিন্তা করি তাহলে দেখো 5 আলফা স্কোয়ার, এই দুটো গুণ করে দেখো 5 আলফা স্কোয়ার চলে আসবে, সেটা হচ্ছে 9/5। তো ওখান থেকে আমরা আলফা স্কোয়ারের মান পাই হচ্ছে 9/25, অর্থাৎ আলফার যে মান সেটা কি 3/5 হয়ে যায় না? এটা এখানে ইনপুট দিব, 6 × 3/5 = k/5। 5 ভ্যানিশ, অর্থাৎ কে এর মান 18 চলে আসে। দেখো কে এর মান কত হলে এই সমীকরণের একটা মূল অপরটার 3 গুণ? তাহলে সেম প্যাটার্ন, একটা হচ্ছে আলফা হলে একটা কি হবে? 3 আলফা। তাহলে আমরা প্রথমে যোগ সম্পর্ক চিন্তা করলে কিন্তু মাইনাস বি বাই এ চিন্তা করলে k/3 চলে আসে। এবং যদি গুণফল চিন্তা করি 3 আলফা স্কোয়ার ইকুয়ালস টু কি আসে? 4/3, অর্থাৎ আলফা স্কোয়ার ইকুয়ালস টু কি আসবে? 4/9, আলফার মান আসবে 2/3। এটা আমরা এখানে ইনপুট দিয়ে দিব, তাহলে 4 × 2/3 = k/3। এটা ভ্যানিশ, তাহলে কে এর মান কত চলে আসবে? 8। দেখছো এই ম্যাটটার মধ্যে কিন্তু কোনো তফাৎ নাই। দেখছো হুবহু সেম প্যাটার্ন, এটা ভালো করে পড়ে যেতে হবে। এই সমীকরণের দ্বিঘাত সমীকরণের মূল হচ্ছে আলফা বিটা হলে মূলদের অনুপাতটা আসলে কত হবে, এটা হচ্ছে আমরা বের করব। তো এটা একটা টেকনিক আছে, খেয়াল করতে, এটা নিশ্চয়কের মানটা কত? দেখো বি স্কোয়ার মাইনাস 4ac, ডি কত আসে? 144 মাইনাস 16 × 9, তাহলে দেখো তো কি আসে? 16 × 9 মানে তো 144, অর্থাৎ 0। তাহলে ডি এর মান যদি 0 হয়, মূল দুইটা কি হয়? সমান হয় না? তাহলে মূল দুইটা সমান হলে অনুপাত কত? 1:1। তাহলে এখানে একটা আবার ঘাপলা পড়ে গেলাম, 16 × 9 144। জি, এগুলো একটা মুখস্থ করতে হবে। 16 × 9 মানে 144, 25 × 16 মানে কত? 400। এই টাইপের আরও আছে, 25 × 9 কত? 225। এগুলো হচ্ছে কৌণিক চাপের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলো একটু মনে রাখা লাগে। দেখো আমরা যখন জটিলতাটা পড়ছিলাম তখন কিন্তু আমরা এই যে √-5 এই বিষয়টাকে আমি তোমাকে শিখাই আগে। এটা মানে কিন্তু আমরা শিখছিলাম √5i, ঠিক আছে? তুমি এটা কীভাবে কনভার্ট করে নাও, তো তোমার জন্য হচ্ছে সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, এটা কেমন হয়েছে? দেখো √-5 মানে কি? √5 × √-1। এখন দেখো √-1 মানে তো i, সো এটা যেভাবে হয়েছে। এখন এটা চিন্তা করতে হবে, একটা দ্বিঘাত সমীকরণে যদি একটা মূল এরকম হয় যে 3 + √5i মানে কি জটিল মূল, তার আরেকটা মূল 100% তার অনুভূতি মূল হবেই হবে, ঠিক আছে? দুইটা মূল আমরা পাইলাম। এখন আমরা যদি দুইটা মূল পাই তাহলে আমরা জানি না সমীকরণ কি হয় দ্বিঘাত? বলতো x² মাইনাস মূল দুইটা যোগফল। ওকে, যোগ দিই, দেন কি হবে? ইন্টু এক্স প্লাস মূল দুইটার গুণফল। এখন এটা তো a + b × a - b ফর্মেটেই ম্যাথগুলো থাকবে। তাহলে সূত্র কি বলে? a² - b², অর্থাৎ 9 - √5i হোল স্কোয়ার। এখন কি করব? দেখো x² দিলাম, এটা একটা ভ্যানিশ, তার মানে কি -6x থাকলো। তারপরে আমরা হিসাব করব এটা মানে কি, i² মানে কি ছিল? -1, আর √5² মানে কি? 5। তাহলে এই মাইনাসের কারণে এটা প্লাস হয়ে যাবে, তাহলে কত হচ্ছে? এটা 14 হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমরা উত্তর বলতে পারতেছি x² - 6x + 14 = 0। যদি কোনো একটা ম্যাথে আমাদের যদি উত্তর না থেকে আমরা দাগাইতে পারবো না বা দাগানো উচিত না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো এই ম্যাথটা আমি তোমাকে অপশন টেস্টে শিখাই। যেমন আমরা তো জানি যে কি হয় বলতো, প্রথমত x² মাইনাস মূল দুইটার যোগফল হয়। যোগফল কত? দেখো তো, তোমার যদি একটা এরকম থাকে আরেকটা হবে 3 - √5i, দুটো যোগ করে দেখো কি আসে? 6। তাহলে -6x হওয়ার কথা, এটা তো বুঝছি। চিন্তা করবা x² - 6x কয়টা জায়গায় আছে? খেয়াল করে একটা জায়গায় আছে, সো এটাই উত্তর হয়ে যাওয়ার কথা। বুঝতে পারছো? আচ্ছা, এখন বলছে এই মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিচের কোনটা? সো আমরা অপশন টেস্ট করা ট্রাই করবো। তাহলে আরেকটা মূল হচ্ছে এটা। এখন দুইটা মূলের যোগফল কত বলো তো? একটা ধরলাম আলফা, এটা ধরলাম বিটা, যোগফল হচ্ছে কত? 4। তো প্রথম কথা হচ্ছে এই চারটা ইকুয়েশনের মধ্যে কোনটার যোগফল হচ্ছে 4? দেখো এটা যদি দুইটা মূলের যোগফল চিন্তা করি -b/a ফর্মেটে চিন্তা করে দেখো 4ই আসে, কিন্তু এটা তো এটা উত্তর হতে পারে, এটা উত্তর হতে পারে। বাট এখন কথা হচ্ছে এই দুইটা কোনটা হবে? তাহলে চেক দিই যে মূল দুইটা গুণফল কত।
কারণ মূল দুইটা গুণফল যদি চিন্তা করো, একটা মূল ছিল এটা আর একটা মূল ছিল কি এটা। তো এখানে যদি চেক দিই তাহলে আমরা পাচ্ছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এটা। তো এটা হিসাব করলে চলে আসে 7। তো খেয়াল করো, এইটার যদি মূল দুইটার গুণফল চিন্তা করো সি বাই এ, দেখো এটা কিন্তু 7 আসে। সো এটা হচ্ছে উত্তর। এখন যদি এই সমীকরণের মূল দুইটা যদি পি কিউ হয়, তাহলে 1/p প্লাস 1/q এর মানটা কত? তো আমরা এই টাইপের ম্যাথটা খুবই কমন, এটা বারবার আসতে পারে। লসাগু করো, দেন হচ্ছে পি প্লাস কিউ করো। এখন ইকুয়েশন থেকে আমরা পি প্লাস কিউ এর মানটা বলতে পারি -2, মানে মাইনাস বি বাই এ ফর্মেটে। আর পি কিউ করলে আসে -2। তাহলে মানগুলা বসাও, -2/-2 অর্থাৎ 1 চলে আসলো। এখন দেখো এই ম্যাথটা ইম্পর্টেন্ট, দুইবার আসছে। জিনিসটা কি? একটা দ্বিঘাত ইকুয়েশন দিচ্ছে যার মূল হচ্ছে ই এ আর ইবি। তাহলে আমরা জানি দুইটা শর্ত, মূল দুইটা যোগফল, এই যোগফলটা কি হবে? -b/a। তাহলে কত? -8/1 অর্থাৎ -8। আবার আরেকটা জানি কি হয়? গুণফল। গুণফল কি হবে? c/a। এখন এটা মানে কি? a টু দি পাওয়ার a প্লাস b ইকুয়ালস টু 2 না? এখন বলছে a প্লাস b এর মান কত? তাহলে কি করা যায়? দুই পাশে আমরা লন নিব। কেন লন নিছি? কারণ লন একমাত্র নিলেই কিন্তু লন ই মানে কি ভ্যানিশ হয়ে যায়, শুধুমাত্র পড়ে থাকবে a প্লাস b। তাহলে a প্লাস b মান হচ্ছে কত? লন 2। এটা বুঝতে হবে। খেয়াল করো, এই সমীকরণের মূলগুলো হচ্ছে আলফা ও বিটা। এখন বলছে আলফা স্কোয়ার ও বিটা স্কোয়ার মূল বিশিষ্ট সমীকরণ নিচের কোনটা? এখন দেখো, আমি বলছিলাম যে দুইটা মূল দেওয়া থাকলে আমরা সমীকরণ কেমনে বিল্ড আপ করি, দ্বিঘাতটা। এক্স স্কোয়ার মাইনাস মূল দুইটার যোগফল ইন্টু এক্স প্লাস মূল দুইটার গুণফল। এখন সমস্যা হচ্ছে এটা কিভাবে ভাঙাবো। খেয়াল করো, এই ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি আলফা প্লাস বিটা, সেটা কত? -1, এবং আলফা বিটা 1। এখন এইটা মানে কি? এইটা মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। দেখো সূত্র 9-10 এর। আচ্ছা দিলাম। আর এটা মানে কি? আলফা বিটা হোল স্কোয়ার লিখতে পারি। এখন হচ্ছে মানগুলো বসাবো। আলফা প্লাস বিটা মানে কি? -1 ছিল, তো -1 হোল স্কোয়ার দিলাম। আর আলফা বিটা কি ছিল? 1 ইন্টু এক্স প্লাস 1 স্কোয়ার। সো আমরা বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 4x প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে -3। তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ইকুয়ালস টু কি? 0। ঠিক আছে? আর এখানে আমি একটু ভুল করছি, এটা কিন্তু -4 আলফা বিটা নেট হচ্ছে 2 আলফা বিটা। ওকে, তাহলে 2 হলে কিন্তু দেখো এটা কিন্তু 2 হয়ে যাচ্ছে। 2 হলে কিন্তু আলটিমেটলি এটা +1 হয়ে যাবে, মানে কি প্লাস x হবে। তাহলে উত্তর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। সি নাম্বারটা কি? তো আমরা এই ম্যাথটা দেখি। তো এখানে দুইটা পার্ট বললো এবং বলছে এত এত মূল বিশিষ্ট সমীকরণ। এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ কেমনে বের করে? এক্স স্কোয়ার মাইনাস মূল দুইটা যোগফল ইন্টু এক্স প্লাস মূল দুইটা গুণফল ইকুয়ালস টু 0। এখন আমাকে বুঝতে হবে আলফা প্লাস বিটা মান তো দিয়ে দিছে, আলফা বিটা মানটা কত এখান থেকে বের করতে হবে। তুমি কি জানো যে এ কিউ প্লাস বি কিউবের সূত্র আছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, তাই না? উৎপত্তির সূত্র, এটা মান হচ্ছে 20। সো আমরা মানগুলো বসাই, 5 কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু 5। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 5 কিউব মান হচ্ছে 125। ঠিক আছে? এটা হচ্ছে 15 আলফা বিটা ইকুয়ালস টু কি 0। সো আলফা বিটা মানে কি হচ্ছে 125 ভাগ 15। তাহলে 5 দিয়ে কাটলে কত হয়? এটা 25, 5 দিয়ে কাটলে কত হয়? 3, অর্থাৎ 25/3। তাহলে মানগুলো আমরা জাস্ট বসাবো, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 25/3 ইকুয়ালস টু কি 0। তাহলে লসাগু নিলে 3x স্কোয়ার মাইনাস 15x প্লাস 25 ইকুয়ালস টু 0 হয়ে যাবে। এখন দেখো, একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল দেওয়া আছে আলফা বিটা। এখন বললো 1/আলফা 1/বিটা মূল বিশিষ্ট নতুন সমীকরণ কোনটা? এখন আমরা যদি মূল দেওয়া থাকে ইকুয়েশন বের করে শিখছিলাম এক্স স্কোয়ার মাইনাস মূল দুইটা যোগফল ইন্টু এক্স প্লাস মূল দুইটা গুণফল। চাইলে কিন্তু তুমি বড় করে করতে পারো, বাট এগুলো একটা শর্টকাট আছে। দেখো আলফাটা কি হয়ে গেছে 1/আলফা, বিটাটা কি হয়ে গেছে 1/বিটা। সো এক্সটা হয়ে যাবে 1/এক্স। বুঝছো? তুমি জাস্ট এক্স এর জায়গায় 1/এক্স করে দিবা, আর কোনো কাজ নাই। এটা হচ্ছে এটা টেকনিক। তাহলে 1/এক্স স্কোয়ার মাইনাস 5/এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0। দেন তুমি এক্স স্কোয়ার লসাগু নিলে 1 মাইনাস 5x মাইনাস 3x স্কোয়ার ইকুয়ালস টু 0, অর্থাৎ 1 মাইনাস 5x মাইনাস 3x স্কোয়ার ইকুয়ালস টু 0। তুমি যদি মাইনাস কমন নিয়ে নাও তাহলে আসে হচ্ছে 3x স্কোয়ার প্লাস 5x মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। সো উত্তর কোনটা? উত্তর হচ্ছে এ নাম্বারটা। এটা হচ্ছে শর্টকাট। তাহলে এখন দেখো, এখানেও কিন্তু সেম কথাই বলছে। আমি চাইলে বড় করে করতে পারি, বাট টেকনিকটা কি? আলফাটা হয়ে গেছে মাইনাস আলফা, বিটা হয়ে গেছে মাইনাস বিটা। সো এই ধরনের মূল বিশিষ্ট নতুন সমীকরণ নিচে কোনটা?
তাহলে কি হবে, এক্সটা হয়ে যাবে শুধুমাত্র মাইনাস এক্স। তাহলে যেখানে যেখানে এক্স পাবা তার ধরনটা হয়ে যাবে মাইনাস এক্স। সো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। সো উত্তর হচ্ছে কি বি নাম্বারটা। সো এখন দেখো, এই সমীকরণের মূলদ্বয় হতে 2 কম মূল বিশিষ্ট নতুন সমীকরণ নিচের কোনটা। এখন এখানে একটু থামতে হবে। যদি এরকম বলে, ধর আমি বললাম এটার মূল হচ্ছে আলফা বিটা, তাহলে এইগুলা মূলগুলা কি, আলফা মাইনাস টু বিটা মাইনাস টু, তাই না? এটা তো বুঝাইছে। যদি বলে এই সমীকরণের মূল থেকে 2 কম, তাহলে এক্সটা হয়ে যাবে এক্স প্লাস টু। যেহেতু 2 কম, কম মানে কি আমরা তো মাইনাস বুঝি, বাট এখানে চিন্তা করতে হবে কি এক্স এর বদলে এক্স প্লাস টু। আর যদি বলতো 2 বেশি, ধরো 2 বেশি, তাহলে কি হইতো এক্স মাইনাস টু। যদি 3 বেশি বলতো, তাহলে এক্সটা রূপান্তরিত হইতো এক্স মাইনাস থ্রি হিসাবে, মানে বিপরীত কাজ করতে হবে। তাহলে দিলা মাইনাস 5 ইন্টু এক্স প্লাস টু মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। এর ভাঙাও, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 মাইনাস 5x মাইনাস 10 মাইনাস 1 ইকুয়ালস টু 0। দেন কি থাকে, এক্স স্কোয়ার মাইনাস এক্স, যদি আমরা হিসাব করি মাইনাস 11 প্লাস 4 অর্থাৎ মাইনাস 7 ইজ ইকুয়ালস টু 0। তার উত্তর হচ্ছে বি নাম্বারটা। সো সাবধান। এখন দেখো, এই সমীকরণের মূল দিয়ে আলফা বিটা গামা। এখন আমাকে কি বললো যে মাইনাস আচরণ, তাই না? আলফাটা মাইনাস আলফা, বিটাটা মাইনাস বিটা, গামাটা মাইনাস গামা। সো এক্স ঠিক হয়ে যাবে, জাস্ট মাইনাস হয়ে যাবে, আর কোনো এখানে তফাৎ নাই। সো আমি যদি হিসাবগুলা করি, দেন আমরা কি পাচ্ছি এখানে দেখো, মাইনাস এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স প্লাস আর ইকুয়ালস টু 0। দেন মাইনাস দ্বারা গুণ করে সহজ করে দিই। দেখো এইটা প্লাস কিউ এক্স মাইনাস আর ইজ ইকুয়ালস টু 0। তাহলে উত্তর কোনটা? উত্তর হচ্ছে সি নাম্বারটা। এখন দেখো, এখন ত্রিঘাত। এখন আমরা ত্রিঘাতটা এখনো পড়ি নাই, ত্রিঘাতটা একটু বোঝা ট্রাই করি। ধরো এ এক্স কিউ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়ালস টু 0, এটা ত্রিঘাত সমীকরণ। এই ত্রিঘাত সমীকরণের দ্বিঘাতের মতো যেমন 2টা শর্ত ছিল, তারও 3টা শর্ত আছে। 3টা মূলের যোগফল হচ্ছে মাইনাস বি বাই মুখস্থ, এবং 3টা মূল যদি এরকম 2টা 2টা করে আসে, এটা গামা আর কি, গামা আলফা, এটা হচ্ছে সি বাই এ। আর 3টা মূলের গুণফল হচ্ছে মাইনাস ডি বাই এ। তো এখন আমরা যখন এরকম ম্যাথগুলা পাবো যে 2টা মূলের যোগফল 0 হলে অপর মূলটা কত, বা বাকি 2টা মূল কত, এই টাইপ যখন প্রশ্নগুলো করবে, তখন আমরা প্রথমটা অ্যাপ্লাই করবো, মানে কি 3টা মূলের যোগফল চিন্তা করব। মাইনাস বি বাই চিন্তা করলে 5 হয়ে যায়। এখন আমাকে বললো 2টা মূলের যোগফল হচ্ছে 0, তাহলে আমি এই 2টা মূলের যোগফল হচ্ছে 0, তাহলে বাকিটা কত থাকবে 5। ম্যাথ শেষ। এখন প্রশ্ন হচ্ছে কোনটা উত্তর। তো এখন চিন্তা করো যে বাকি মূলটা কত, 5 না? এখানে 5 কয়টা অপশন আছে, জাস্ট একটা অপশনই তো আছে, তাই না? এবং এই 3টা যোগ করে দেখো, 3টা মূলের যোগফল কিন্তু 5ই আসে। সো এটাই অ্যান্সার। আচ্ছা, এই সমীকরণের একটা মূল 1 হলে অপর মূলগুলা কত? তাহলে সেম প্রসিডিউর কি হবে, 3টা মূলের যোগফল চিন্তা করবো হচ্ছে 5, তাহলে একটা মূল হচ্ছে 1, তাহলে ধরলাম 1 আলফার মানটাই, তাহলে বিটা প্লাস গামার যে মানটা সেটা কত হয়ে যায়, 4 হয়ে যায় না? এখন চিন্তা করবা কোন 2টা মূল যোগ করলে 4 হয়। দেখো এখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ হয়তো একটা মূল না, এখানে প্রত্যেকটাতেই 2টা মূল আছে। এটা আমি ভাঙায় দেখাই, একটা হচ্ছে 4 প্লাস 3i আর একটা হচ্ছে 4 মাইনাস 3i। তো এদের যোগ করলে তো 8 আসে, 4 তো আসে না। তাহলে এইটা আমার চিন্তা করতে হবে, কেন? কারণ একটা মূল হচ্ছে 2 প্লাস 3i আর একটা মূল হচ্ছে 2 মাইনাস 3i। দেখো যোগ করে এই দুইটা যোগে কিন্তু 4 চলে আসে। সো আলটিমেটলি উত্তর হচ্ছে কি গ নাম্বার, অপশন টেস্ট করলাম আমরা। এখন এই ম্যাথটাও খেয়াল করো, এই সমীকরণে 2টা মূলের যোগফল হচ্ছে 0, তাহলে আমরা যে একটু আগে যে ম্যাথটা করলাম, অপরটা বের করতে বলছে বা সমাধান করতে বলছে, এটা মানে তো 3টা মূল বের করো। তাহলে আমরা 3টা মূল যোগ করলে -16/4 পাই, অর্থাৎ -4। সো দেখো প্রথম 2টা কিন্তু 0 বলে দিচ্ছে, যোগফল 0, তাহলে গাওয়ার মান কত, -4। সো 3টা অপশনের মধ্যে কোথায় -4 আছে, এটা। সো এটা উত্তর হবে। দেখো এই সমীকরণের একটা মূল যদি 2 প্লাস 3i হয়, তাহলে বাকি মূলগুলা কত? একদম সুন্দর একটা ম্যাথ। কিভাবে? একটা মূল যদি 2 প্লাস 3i হয়, আমরা তো জানি, আর একটা মূল হবে 2 মাইনাস 3i। সো সেম প্রশ্ন, যে 3টা মূলের যোগফল বের করো, কি হয়? দেখো তো এখানে মাইনাস বি বাই চিন্তা করলে কিন্তু 5 হয়ে যায়। সো যেহেতু একটা মূল পাচ্ছি এটা, আর একটা মূল পাচ্ছি কি 2 মাইনাস 3i। সো হিসাব করলে কিন্তু খেয়াল করে দেখো, এটা একটা ভ্যানিশ, তাহলে 4, তাহলে গাওয়ার মানটা কত হবে বলো তো, 1 হয়ে যাবে। বুঝছো? তাহলে একটা মূল হচ্ছে এটা আর একটা মূল হচ্ছে এটা, তার উত্তর হচ্ছে ডি নাম্বারটা। সো এখন আমরা একটা কথা আর একটু বলে রাখি, যে শুধুমাত্র জটিল মূলেরই কিন্তু অনুবন্ধী মূল হয় এরকম ব্যাপারটা না। যদি সেটা এরকম হয়, ধরো 2 প্লাস √3 দেওয়া আছে, মানে কি
যে রুটযুক্ত পদটা হচ্ছে কি অমূলত সংখ্যা, তখন তারও কিন্তু অনুবন্ধী মূল থাকতে পারে, যেমন 2 মাইনাস রুট থ্রি। এই জিনিসটা কিন্তু একটু মাথায় নিতে হবে। যেমন তোমাকে প্রশ্ন করলো একটা ত্রিঘাতের একটা মূল হচ্ছে 2 প্লাস রুট থ্রি, তাহলে আরেকটা মূল কত হবে? চোখ বন্ধ করে বলতে পারবা 2 মাইনাস রুট থ্রি। ঠিক আছে, এটা কিন্তু ম্যাথের সাথে রিলেটেড না, বেসিকের সাথে রিলেটেড। আচ্ছা, এখন দেখো ত্রিঘাতের একটা ইকুয়েশন দিছে, মূল তিনটা এত এত, তো সামেশন অফ আলফা বিটা। সামেশন অফ আলফা বিটা মানে কি এটা বুঝতে হবে। এটা বলতে বোঝায় এই যে আলফা বিটা টাইপে যে কয়টা আছে তাদের যোগফল। ত্রিঘাতে তো এটাই হয়। এটা মানে কি ছিল খেয়াল করে দেখো, সি বাই এ। তাহলে সি মানে কি এক্স এর সহগ, তাই না? বি মানে ছিল তো এক্স স্কোয়ারের সহগ, এ ছিল এক্স কিউবের সহগ ত্রিঘাতের ক্ষেত্রে। তো আমি যদি অ্যাপ্লাই করি তাহলে কি আসে বলো, 2/1 অর্থাৎ 2। আশা করি বুঝছো। তো এখন যদি বলি ত্রিঘাতে সামেশন অফ আলফা মানে কি, ঠিক আছে, এটা বলতে বুঝো আমরা আলফা প্লাস বিটা প্লাস গামা অর্থাৎ মাইনাস বি বাই এ। তাহলে এই ম্যাথটা দেখো যে একটা ত্রিঘাত ইকুয়েশন দিল, ত্রিঘাত ইকুয়েশনের পরে আমার একটা মান বের করতে বলবো এটা। তো প্রথমত এটা মানে কি, তুমি যদি লসাগু নাও আলফা বিটা গামাই তো হবে, তাহলে এখানে কি থাকবে গামা প্লাস আলফা প্লাস বিটা। এখন চিন্তা করো ক্ষেত্রে আলফা প্লাস বিটা প্লাস গামা মানে কি ছিল বলো তো, মাইনাস বি বাই এ। তাহলে আলটিমেটলি এখানে পাচ্ছি 2/3। আর গুণফলটা কি ছিল, গুণফল ছিল মাইনাস ডি বাই এ। তাহলে ডি কি ছিল ধ্রুবকটা, তাহলে -1/3। তাহলে এই দুইটা এখানে জাস্ট বসাও, অর্থাৎ 2/3/-1/3, এটা একটা ভ্যানিশ। তাহলে আলটিমেটলি উত্তর পাচ্ছি -2। এখন তোমাকে প্রশ্ন করি সামেশন অফ আলফা বিটা এখানে কত বলো তো, 0। কেন? এরা মানে তো আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা ডেল্টা, এটা হচ্ছে আউট অফ দ্য কোয়েশ্চেন। তো এটা মানে কি ছিল বলো, সি বাই এ। সি কি ছিল এক্স এর সঙ্গে, এখানে তো এক্স নাই, তাহলে 0 হয়ে যাবে না? এটা কিন্তু এই প্রশ্নের সাথে রিলেটেড না, এটা বোঝার জন্য করলাম। এই ত্রিঘাত সমীকরণের মূল হচ্ছে এবিসি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটা কত, এই ম্যাথটা কীভাবে করা যায়? তো আমরা একটা পিছিকালে সূত্র শিখছিলাম এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, যেটা ছিল এরকম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তো এখন এটাই তো চাইছে, তো আমি যদি এখান থেকে বলি যে এটা মানে কি, এটা মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তো এখন এটা কি, যেহেতু তিনটা মূল ছিল এ বি সি, তাহলে তিনটা মূলের যোগফল কি ছিল মাইনাস বি বাই এ। বি কি ছিল এক্স স্কোয়ারের সহগ, বা এখানে তো এক্স স্কোয়ার নাই, সেটা তো 0। আচ্ছা, এ বি প্লাস বিসি প্লাস সি এ মানে কি ছিল পজিটিভ সি বাই এ। সি কি ছিল এক্স এর সহগ অর্থাৎ p/1। সো আলটিমেটলি উত্তর কত, -2p। তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে, একটু বুঝে নিতে হবে এটা। এখন খেয়াল করো এই ম্যাথটা কীভাবে করা যায়। সো এটা হচ্ছে আলফা হবে আর কি। সো আমরা একটা চিন্তা করি, এখানে তুমি যদি আলফা প্লাস বিটা প্লাস গামা করো, খেয়াল করো এখানে তো এক্স স্কোয়ারটা নাই, সো এখানে কিন্তু 0 হয়ে যাবে। কেন? বি মানে তো ছিল এক্স স্কোয়ারের সহগ, এখানে তো এক্স স্কোয়ার নাই, তাহলে 0 হয়ে যাবে না? সো আমরা বলতে পারি যে বিটা প্লাস গামা মানে কি মাইনাস আলফা, আলফা প্লাস গামা মানে কি, মানে আলফা প্লাস গামা মানে কি মাইনাস বিটা, আলফা প্লাস বিটা মানে কি মাইনাস গামা। সো এই তিনটা গুণফল বলতেই বুঝি আমরা মাইনাস এটা, ঠিক আছে। তো এখন চিন্তা করো এই ম্যাথে আলফা বিটা গামার মানটা কি ছিল মাইনাস ডি বাই এ, অর্থাৎ এটা। সো আমরা যদি এখানে ইনপুট দিয়ে দিই মাইনাস ইন্টু -3/2, তো কত হয় 3/2 হয়ে যাবে উত্তর। আশা করি বুঝছো। দেখো এই ম্যাথটা করার আগে আমরা একটা সূত্র জানবো, আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব মানে কি। এটা মনে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার -3 ইন্টু আলফা বিটা বিটা গামা গামা ডেল্টা, ঠিক আছে। এই সবটা পার্ট একসাথে পরে প্লাস 3 আলফা বিটা গামা। এখন খেয়াল করো এখানে যদি আমরা আলফা প্লাস বিটা প্লাস গামা করি, এটা কিন্তু 0। কেন? এখানে তো কোনো এক্স স্কোয়ার নাই, সো বি নাই। আচ্ছা, সো এটা আমার যদি 0 হয়ে যায়, যেহেতু 0-র সাথে এই সবটাও গুণাকার আছে, এই সবটা 0, তো আলটিমেটলি শুধুমাত্র ভ্যালু দেবে কোনটা 3 আলফা বিটা গামা। এখন চিন্তা করো এই ম্যাথে আলফা বিটা গামার মানটা কত, মাইনাস ডি বাই এ ছিল, তাহলে এখানে ডি এর মান কত -1, আর এ তো ছিল 3, তাহলে আলটিমেটলি উত্তর কত পাচ্ছি 1/3 অর্থাৎ 1। ঠিক আছে, এই ম্যাথটা এবার আসার চান্স খুব বেশি। তো জাস্ট এত কিছু জানতে হবে না, জাস্ট মনে রাখো যে এখানে শুধুমাত্র পড়ে থাকবে 3 আলফা বিটা গামা, তারপরে তুমি আলফা প্লাস বিটা ইন্টু গামার মানটা তো একটু জানোই, তো আলফা ইন্টু বিটা ইন্টু গামা মান তুমি তো ইজিলি বের করতে পারবা। এখন দেখো লাস্ট পার্ট, যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান আমরা কিভাবে বের করব। তো প্রথমত একটা ভ্যালু দেওয়া থাকবে, একটা ফাংশন দেওয়া থাকবে, আমরা এটার একবার ডিডিএক্স করব। 5 এর করলে 0, 4x এর করলে 4,
এবং এক্স স্কোয়ার করলে 2x। এটা মানটাকে আমরা 0 ধরবো। 0 ধরে একটা এক্সের মান আসবে, এক্সের যে মানটা আসবে এটা মেন ফাংশনে বসাই দেব। খেয়াল করো কত আসে, 5 মাইনাস 4 ইন্টু মাইনাস 2 মাইনাস মাইনাস 2 হোল স্কোয়ার, অর্থাৎ 5 প্লাস 8 মাইনাস 4। তো আলটিমেটলি কত পাচ্ছি আমরা? আলটিমেটলি পাচ্ছি হচ্ছে 9। সো এইটাই হচ্ছে টেকনিক, কোনো শর্টকাট জানতে হবে না, গাইডে অনেক শর্টকাট দেওয়া থাকে, বাট এগুলো হচ্ছে হুদাই। সো পরের ম্যাথটা দেখি। এই ফাংশনের সর্বনিম্ন মান, তাহলে কি বললাম, এখানে যেটা দেওয়া থাকবে তার একবার ডিডেক্স করো। 2x মাইনাস 6 থাকে, ঠিক আছে, এটা মানকে 0 ধরতে বললাম। এক্সের একটা মান আসবে, এই মানটা আমরা এখানে ইনপুট দিব। তাহলে কি আসবে দেখো, 3 স্কোয়ার মাইনাস 6 ইন্টু 3 প্লাস 5, অর্থাৎ 9 মাইনাস 18 প্লাস 5, তার মানে 14 মাইনাস 18 অর্থাৎ মাইনাস 4। সো সর্বনিম্ন বলুক বা সর্বোচ্চ বলুক, নিয়ম কিন্তু একটাই। তো এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো।